শোনো, এই আগের দিন লিমিটের সম্পূর্ণ কনসেপ্ট বুঝিয়েছিলাম না? তো সেখান থেকে 10-3 যে কোশ্চেনটা, এইটা কেমন হবে? এইটা সমান 1/6 দেখা যাক। দেখো, একটা আমাদের সূত্র ছিল লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, ছিল কি না? এটা হতো n a টু দি পাওয়ার n মাইনাস 1, হতো না? এটা এইরকম সূত্রটা কি এইখানে দেখা যাচ্ছে? কোনো জায়গায় দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে কি এইরকম কোনো সূত্র এখানে দেখা যাচ্ছে? তাহলে এই জিনিসটাকে আমাকে এইরকম করে আকারে আনতে হবে আগে, ঠিক আছে? দেখো, লিমিট x টেন্স টু 3 স্যার x টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 6 বাই x মাইনাস 3 বাই x টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 4 বাই x মাইনাস 3। বল, এই জিনিসটা আমি লিখতে পারি কিনা? লিখতে পারি না? এইখানে দেখো x আর 3 আছে, তাহলে আমি x মাইনাস 3 আর x মাইনাস 3, এই জিনিসটা এইরকম ফর্মে এলো কিনা? এই জিনিসটা এইরকম ফর্মে এলো কিনা? ঠিক তো? এইবার সূত্র আমরা লাগাইতে পারি। কী হয় সূত্রটা? n বলতে এই যে মাথায় যেটা আছে সেটা, তাই না? তাহলে কত আছে? -6 ইন্টু কী আছে স্যার? a বলতে কোনটা? দেখো 3 টু দি পাওয়ার কী আছে? n মাইনাস 1, মানে n যে কত? -6 মাইনাস 1 বাই, আবার চলে এসো। এবার নিচের সূত্রটা কত হবে? -4 3 টু দি পাওয়ার -4 মাইনাস 1। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এইখান থেকে আমরা মাইনাস ক্যান্সেল করতে পারি। 6 ইন্টু 3 টু দি পাওয়ার কত হচ্ছে? -7 বাই 4 ইন্টু 3 টু দি পাওয়ার -5। এটা কাটাকাটি করতে পারি? 2 3 6, 2 4, 2 2 4। আলটিমেটলি কী হচ্ছে? 3/2 থাক, 3/2 ইন্টু সূচকের নিয়ম যেটা করি আমরা, 3 টু দি -7 আর নিচে কত আছে? 3 টু দি -5। তাহলে উপরেরটা মাইনাস এটা হয় কি না? 3 ইন্টু -7 মাইনাস -5, তার মানে কত হচ্ছে? 3/2 কত হচ্ছে? -7 মাইনাস মাইনাসে +5 মানে -2, তার মানে 3/2 ইন্টু এই যে 3-এর মাথায় -2, এটা স্যার 1/, করলে কী করে দিব? করতে পারি এটা 3/2 ইন্টু 1/, 3 স্কোয়ার কত হয়? 9, 3 3 9, তার মানে হচ্ছে উপরে 1, 3 2 6। বলো, প্রমাণটা এলো কিনা? আছে না সোজা? ঠিক কিনা? বুঝা গেল? এই যে কোনটা হলো? এটা 10-এর 3, 10-এর 4-এরটা সেম হবে। x মাইনাস a দিয়ে উপর নিচে আমরা ভাগ করে দেবো। 10-এর 4-এরটা হবে কি না? হবে? চলো এটা করে নাও। 10-এর 3 হয়ে গেল। 10-এর কোনটার জন্য বলছো? 10-এর 6। লিমিট h টেন্স টু 0, 10-এর 6-টা লিমিট h টেন্স টু 0 কিউবিক রুট অফ h প্লাস 1 মাইনাস 1 বাই h। এটা আছে না? ঠিক তো? লিমিট h টেন্স টু 0 কিউবিক রুট অফ h প্লাস 1 মাইনাস 1 বাই h। শোনো, আরামসে বোঝো কী করতে চাইছে। হ্যাঁ, লিমিট h টেন্স টু 0, এইটাকে স্যার h প্লাস 1 তার মাথায় 1-এর 3 লিখতে পারি, মাইনাস একটাই কি লিখতে পারি? 1-এর মাথায় 1-এর 3 লিখতে পারি, তাই না? 1-এর মাথায় যে কোনো পাওয়ার দেওয়া যায়, দেওয়া যায় না? নিচে কত আছে? h। এই এইচটাকে আমি লিখতে পারি h প্লাস 1 মাইনাস 1, প্লাস 1 মাইনাস কেটে যাবে, ঠিক আছে? চলো এবারে h প্লাস 1টাকে জেড ধরে নাও, h প্লাস 1 সমান জেড, ঠিক আছে? এবার কী লিখবে? h টেন্স টু 0, তাহলে জেড টেন্স টু কত হবে? h টেন্স টু 0 দেওয়া আছে, তার মানে h টেন্স টু 0 মানে h এর জায়গায় তুমি 0 বসাও,
তাহলে যদি এটা 0 হয় তার মানে জেড মানে কত হচ্ছে, তাহলে জেড টেন্স টু 1। ক্লিয়ার? চলে আসো। তাহলে যেখানে লিমিট এইচ টেন্স টু 0 ছিল সেখানে আমি লিমিট জেড টেন্স টু 1 লিখতে পারি, লিমিট জেড টেন্স টু 1। ক্লিয়ার? এইচ প্লাস 1 মানে কী ধরেছি, তাহলে জেডের মাথায় কত আছে 1/3 মাইনাস 1-এর মাথায় কত আছে 1/3 বাই, এটা তো জেড বটে, এইটুটা জেড মাইনাস 1। বলো একটু আগে যেটা করলাম সেই ফর্মুলা হলো কি না? এন মানে কত 1/3, এ মানে কত 1, তার মাথায় কত হয় এন মাইনাস 1 হয়, মানে 1/3 মাইনাস 1। তাহলে 1/3 ইন্টু 1-এর মাথায় যাই থাক না সেটা তো একই হয়, তার মানে 1/3 ইন্টু 1 মানে কত হচ্ছে 1/3। সিম্পল। বুঝে গেল? ঠিক তো? চলো করো। চলো 11টা একটু বলে দিই। 11টা কী যেন আছে, এফ অফ এক্স সমান কী দেওয়া আছে স্যার, ax² প্লাস bx প্লাস সি, এটা দেওয়া আছে তো, এটা দেওয়া আছে তো। কী বের করতে হবে, লিমিট 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 এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এটা সমান হবে 2ax প্লাস বি। এটা বলে না কোয়েশ্চেনটা? হ্যাঁ, এটা থেকে আর অঙ্ক সোজা নাই, ভালো দেখো। এই দেখো এফ অফ এক্স সমান দেওয়া আছে আমাদের, এটা প্রথমত এফ অফ এক্স প্লাস এইচ বের করতে হবে, বের করতে হবে কি না? চলো, লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, তার মানে এই এক্সের জায়গাটাতে এক্স প্লাস এইচ ঢুকে আছে, তাহলে যদি আমি এখানে এক্সের জায়গাতে এক্স প্লাস এইচ বসাই দিই, তাহলে এই দিকেও যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স প্লাস এইচ বসবে, তার মানে কী হবে এফ অফ এক্স সমান এটা, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে কী হবে, এক্সের জায়গায় বসাও এক্স প্লাস এইচ, তার মানে এ এক্সের জায়গায় কত হয়ে যাবে এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস বি এক্সের জায়গায় কত বসবে এক্স প্লাস এইচ প্লাস কত সি, তারপর কী আছে মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স মানে তো এইটা বটে, এটা বসিয়ে দাও ax² প্লাস bx প্লাস সি। বলো এই জিনিসটা বোঝা গেল কিনা, বাই এইচ, বোঝা গেল কি না? যদি ধরে নে আমাদের কাছে এফ অফ এক্স সমান 4x প্লাস 2 আছে, আমি এক্সের জায়গায় 1 বসাচ্ছি, তার মানে কত হবে এফ অফ 1, এক্সের জায়গায় কত বসাচ্ছি, তাহলে যদি এক্সের জায়গায় 1 বসাই তার মানে এই দিকে যেখানে যেখানে এক্স আছে সেখানে 1 বসবে, 4 ইন্টু 1 প্লাস 2 হবে কি না? যদি এক্সের জায়গায় এম বসাই তাহলে এইদিকেও যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এম বসবে, হ্যাঁ কি না? তো সেই রকম আমাদের এফ অফ এক্স মানে এইটা আছে, কী বসানো আছে এক্সের জায়গায় কী আছে, মাঝখানে কে ছিল এক্স ছিল, সেখানে এক্স প্লাস এইচ আছে, তাহলে এক্সের জায়গায় আমি এক্স প্লাস এইচ বসাই দিলাম, তার মানে এই দিকেও এক্সের জায়গায় কী বসবে এক্স প্লাস এইচ, তার মানে কত হবে এ, আর এক্সের জায়গায় কত বসছে এক্স প্লাস এইচ তার স্কোয়ার আছে প্লাস বি, বি এক্স আছে এক্সের জায়গায় কত বসছে এক্স প্লাস এইচ প্লাস সি আছে সি, তারপরে মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স মানে তো ওইটাই বটে। বোঝা গেল না? আরেকবার বলবো, ঠিক তো? ক্লিয়ার সবার? চলে সবার একটা ক্যালকুলেশন করতে হবে সিম্পলভাবে, লিমিট এইচ টেন্স টু 0 এ, এটা কোন সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক কি না? গুণ করো bx প্লাস কত bh প্লাস কত c মাইনাস ax² মাইনাস bx মাইনাস c, ঠিক? বাই কত আছে h, চলে আসো লিমিট কে কে কাটিবে ax² মাইনাস ax² কেটে গেল, একবার লিখে দিতে তাহলে বুঝতে সুবিধা হবে, ax² গুণ করে দাও এটা 2axh প্লাস ah² প্লাস bx প্লাস bh প্লাস c
মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি বাই কত এইচ। কাটাটি করো, এটা কেটে গেল, বি এক্স কেটে গেল, প্লাস সি কেটে গেল। তার মানে কী থাকছে স্যার, লিমিট এইচ টেন্স টু 0 টু এ এক্স এইচ বি এইচ আর এইচ স্কোয়ার, তাই না? প্রত্যেকটা দেখো এইচ আছে না, এইচ কমন যাবে, কী থাকবে টু এ এক্স এইচ তো কমন হয়ে গেছে, এ এইচ স্কোয়ার মানে এ এইচ থাকছে, বি এইচ থেকে এইচ নিয়েছি মানে বি থাকছে, বাই কত আছে এইচ কেটে গেল। এবার এইচ টেন্স টু 0 মানে এইচের জায়গায় কী বসাবো, 0 বসাবো, তাহলে টু এ এক্সটা যেমন আছে তেমনই থাকলো, এ ইন্টু এইচের জায়গায় 0 প্লাস কত বি, তার মানে কত হচ্ছে টু এ এক্স প্লাস বি। আগে হাট আছে, কোথায় হাট আছে, তাহলে হাট ভেবে নিচ্ছ, চলো করে না ওটা। এই যে এটা 11টা পেলাম না, সেমভাবে 12টা কীরকম আছে তো আছে না, করো এটা ঝপ করে করো, মুছেছি এটা 11টা হলো, 12-12 একেরটা দেখো তো, চলো লেখো 12 একেরটা, সবাই লেখো 12 একেরটা দেখো তো, কত হচ্ছে, আচ্ছা সরি 13 এক, লিমিট এক্স টেন্স টু 0 কী যেন আছে বলতো, সাইন 2x বাই আছে 2x স্কোয়ার প্লাস এক্স। ওকে, এই অঙ্কটা কী করে করবো দেখো, ওহো ওকে 13 এক, লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x বাই 2x স্কোয়ার প্লাস এক্স, ঠিক তো? কী করে করবো স্যার এটা, আসছে মাথায়, কী করবো, দেখো আগের দিন একটা সূত্র বলেছিলাম, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, কত হয় এটা, হয় কি না, লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এক হয় তো, হয় কি না? তো এইখানে দেখো ভালো করে, সাইনের সঙ্গে যেটা থাকে, এখানে সাইনের সঙ্গে কত আছে, এক্স আছে, তো নিচে তোমার কত করতে হবে, ওই জিনিসটাই করতে হবে। যদি এখানে 2x থাকে তাহলে এখানে কত করতে হবে 2x, 3x থাকলে এখানে কী করতে হবে 3x। তো স্যার আমার কত আছে এখানে, তার মানে কী করব, নিশ্চয়ই 2x কি আছে নিচে, তো আমরা কী করবো 2x দিয়ে উপর নিচে ভাগ করে দেবো, সাইন 2x বাই 2x বাই 2x স্কোয়ার প্লাস এক্স বাই 2x, করা যাবে ঠিক? আচ্ছা এবার একটা কথা বলো, যদি x টেন্স টু 0 হয় তাহলে 2x টেন্স টু কত হবে, মানে এক্সের জায়গায় যদি আমি 0 বসাই তাহলে 2xটা কত হবে, 0 বসিয়ে দেখো 2 ইন্টু 0 0 হবে, তাহলে চলে এসো। আচ্ছা একটা কথা বলি, লিমিট কিন্তু সব জায়গায় উঠতে পারে, লিমিট একটা এমন একটা জিনিস বটে, ও সব জায়গায় যেতে পারে। সব জায়গায় বলতে দেখো, প্রথমত একটা লিমিট ছিল, আমার দুটো ফাংশন হলো, এইটা আর একটা নিচেরটা, তাহলে কী করবো, লিমিট এইটাকেও আলাদাভাবে দিয়ে দেবো, এইটাকেও দিয়ে দেবো, তাহলে কী হবে লিমিট, এইখানে কী দরকার 2x দরকার, তাহলে x টেন্স টু 0, সেখানে আমি 2x টেন্স টু 0 লিখলে কোনো অসুবিধা আছে, সাইন 2x বাই 2x, ক্লিয়ার, বাই এইটাকেও লিমিট দেবো, এখানে 2x না দিলে কোনো অসুবিধা নেই, এখানে লিমিট x টেন্স টু 0 দাও, 2x স্কোয়ার প্লাস এক্স বাই এক্স। আচ্ছা 2x বোঝা গেল এই জিনিসটা, কোনো কোয়েশ্চেন আছে, কোনো কোয়েশ্চেন? তার মানে এই উপরেরটা কত হয়ে গেল, পুরোটা 1 হয়ে গেল, 1 বাই লিমিট এক্স টেন্স টু 0, এইখান থেকে এক্স কমন যাবে, কত হচ্ছে 2x প্লাস 1 বাই 2x, ঠিক তো? তার কথা হচ্ছে 1 বাই, এবারে এক্স টেন্স টু 0, এক্সে 0 বসিয়ে দাও, কত হবে
2 ইন্টু 0 মানে এটা 0 হয়ে গেল 1/2, তাহলে 1/2 মানে 2টা উপরে দিয়েছে, তাহলে কত হবে? বুঝে গেল কত অ্যান্সার হচ্ছে? এটা 2 অ্যান্সার হয়ে গেল। কোনো কোয়েশ্চেন আছে? চলো করো। তাহলে 13 এক একটা হলো না, 13 2-এরটা একটু দেখো, এটা একটু আলাদা টাইপের আছে। 13-2 দেখো, 13-2 লিমিট কত আছে? x টেন্স টু π/2 cos x বাই π-2x, লিমিট x টেন্স টু π/2 cos x বাই π-2x। এটা কী করবো স্যার? বলো কী করবো? সিম্পল এক্সারসাইজে π/2 কোথায় দিই? ফোকা নেই, তাই না? ফোকা নেই, কী করবো দেখো, π-2xটাকে স্যার জেড ধরছি, কী ধরলাম? π-2xকে জেড, এই টাইপের অঙ্ক হলে এগুলোই করবে। π-2xকে কী ধরলাম? জেড। এবার দেখো x টেন্স টু π/2 যদি হয়, তাহলে জেড টেন্স টু কী হবে বলো? মানে এক্সের জায়গায় π/2 বসাও, কত হচ্ছে? π/2, 2টা কাটে মানে 0 হচ্ছে না, জেড টেন্স টু 0 হচ্ছে কি না? চলে এসো, লিমিট x টেন্স টু π/2, সেখানে আমি লিখবো জেড টেন্স টু 0, লিখতেই পারি। cos x আছে, আচ্ছা আমার লিমিটটা কার উপর হয়ে গেছে? জেডের উপর হয়ে গেছে না, তাহলে আর এখানে এক্সের কোনো টার্ম রাখা যাবে না। তাহলে x আছে, x মানে কত হবে বলতো? এখান থেকে এক্সের মানটা বের করে রাখ, কত হবে বল? হ্যাঁ 2x মান কত হবে? -2কে পাঠিয়েছি এদিকে, তা জেড চলে এলো, মানে π-z, তার মানে x মান কত হবে বল? π-z/2, তার মানে π-z/2 বাই, এইটা মানে কি ধরেছি স্যার? জেড ধরেছি, তার মানে লিমিট জেড টেন্স টু 0 cos, এটা কী করবো স্যার? আলাদা আলাদা করে দাও, π/2 -z/2 বাই কত আছে? জেড। তাহলে লিমিট জেড টেন্স টু 0, আচ্ছা cos অফ π/2 -z/2 কত হবে? এটা সাইন হয়ে গেল, হচ্ছে না? cos অফ এটা তো 90 ডিগ্রি, cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি? সাইন থিটা, তাহলে সাইন থিটা মানে কত? z/2। নিচে কত আছে আমার? জেড আছে। আমি একটু আগে বললাম সাইনের সঙ্গে যেটা থাকতে হবে সেটাই নিচে রাখতে হবে, তাহলে সাইনের সাথে z/2 আছে, আমার শুধু জেড আছে, তার মানে এটা লিখতে পারি z/2 ইন্টু 2। হ্যাঁ, পরের লাইনে চলে আসো, লিমিট, আচ্ছা জেড টেন্স টু 0 হলে z/2 টেন্স টু 0 হবে কি নাই? যদি জেড 0 হয় তাহলে z/2 মানে কত হবে? 0/2, 0ই হবে। আর কি থাকছে স্যার? সাইন z/2 বাই z/2, এটা আলাদা নিয়ে নিলাম, এটা আলাদা নিয়ে নিলাম। আর আরেকটা কী আছে? 2 আছে না, উপরে কত আছে? কিছু না, মানে 1 আছে, এটা বাদ দিয়ে, এটা বাদ দিয়ে এইটুকু জিনিসটা আমি নিলাম। আর কী দেখছি? 1/2, এটাকে আলাদা লিখে দাও 1/2, ক্লিয়ার? তাহলে বলো এই পুরো জিনিসটা কত? 1, আর 1 আর 2 তো ধ্রুবক বটে, কত হয়ে গেল? তার মানে অ্যান্সার 1/2। কিছু বোঝা গেল? শিওর? একটু ভালো করে দেখে নাও, যদি কোনো কোশ্চেন আছে তো বলো। 13-2 হয়ে গেল না, এবার 13-6টা, তো 13-6টা তোমরা করো, ওইটা করিয়ে দিচ্ছি একটু, তারপরে বাকিগুলো সবগুলো বাড়িতে করবে, একই টাইপের কোশ্চেন আছে। 13-6 কত আছে? লিমিট x টেন্স টু 0 সাইন x ডিগ্রি বাই এক্স, বলো এটা মান কত হবে? 1 হবে, হবে তো? সূত্র করেছিলাম তো, লিমিট x টেন্স টু 0 সাইন x বাই এক্স হয় না, ওইটার মান তো 1 হয়। হ্যাঁ, এটা যদি 1 করে দিয়েছো তাহলে হ্যাঁ, আমি বলেছিলাম ওই যেটা ব্র্যাকেটে লিখতে বলেছিলাম না যে এক্সটা রেডিয়ানে মাপা হয়, এখানে স্যার ডিগ্রিতে আছে, তাহলে এই ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে বলো, সেই ছোটোবেলায় শিখেছিলাম না 180 ডিগ্রি সমান কত পাই রেডিয়ান হয়?
তার মানে বলো 1 ডিগ্রি সমান কত হবে? পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমার কত ডিগ্রি আছে এখানে? এক্স ডিগ্রি। তার মানে এক্স ডিগ্রি সমান কত হবে? পাই এক্স বাই 180 লিখতে পারি এটা। তার মানে চলে আসো এখানে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিগ্রি যে কি লিখবো? এটা লিখবো পাই এক্স বাই কত? 180। নিচে কত আছে? এক্স। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু 0, আমি একটা আগে বললাম যে সাইনের সঙ্গে যেটা থাকবে সেইটাই নিচে রাখতে হবে। তাহলে সাইন কত আছে? পাই এক্স বাই 180 আছে কি না? নিচে শুধুমাত্র এক্সটা আছে, তার মানে পাই বাই 180 একটা গুণ করো, এক্স তো আগের থেকে আছেই। তাহলে পাই বাই 180 এইটা আমি করে দিলাম, এখানে পাই বাই 180 বলো করা যাবে কি না? এটা তো বাড়তে নিলাম, সেই তো কাটাই গেলে ওই জিনিসটাই থাকবে, বুঝা গেল? এবারে এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে পাই এক্স বাই 180 এটা টেন্স টু 0 হবে কি নাই? হবে কি না? আর যদি তাও না বুঝতে হচ্ছে তাহলে পাই এক্স বাই 180 জেড ধরে নাও। পাই এক্স বাই 180 এই পুরোটা কী ধরে নিচ্ছি? জেড ধরি। এবার বলো এক্স টেন্স টু 0, তাহলে পাই এক্স বাই 180 এটা টেন্স টু কী হবে? এক্স যদি 0 হয় তাহলে এখানে 0 বসাও, এটা হচ্ছে কী হবে? 0 হবে না, ঠিক কি না? আরে আর এটা নয়, তার মানে এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু কত হচ্ছে? এটা লিখতে পারি। তার মানে লিমিট জেড টেন্স টু 0 সাইন এটা কত? জেড। এটা কত? জেড। আর এটা তো ধ্রুবক বটে, ও বাইরে থাক। তার মানে এই পুরোটা কত? 1 ইন্টু কত? পাই বাই 180। তার মানে আমার অ্যান্সার হয়ে গেল পাই বাই 180। বুঝে গেল? হ্যাঁ, এই অঙ্কটার সঙ্গে আজকের ক্লাসটা খতম করে দিচ্ছি। চলো করে নাও।